আমার আপনার নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিসের সামনে দাঁড়ায়া আপনার আমার নবী তাকায়া দেখেন অফিসের সামনে বিশাল বড় একটা গাছ আছে। এই গাছের মধ্যে কোনো ফুল নাই, ফলও নাই, শুধু পাতা আছে। আল্লাহ নবী বললেন, কিরে জিবরাইল, আজরাইলের অফিসের সামনে বিশাল বড় একটা গাছ, গাছের মধ্যে কোনো ফুল নাই, ফলও নাই, শুধু পাতা আর পাতা, ব্যাপারটা কি রে? জিবরাইল বলে, নবীজি, এই গাছের পাতার মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা লেখা আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। একটা পাতার কয় পৃষ্ঠা? 2 পিঠ, এক বাউ পিঠ একটা, উল্টা পিঠ একটা। জিবরাইল বলে, নবীজি, পাতার 1 পৃষ্ঠার মধ্যে তার নাম ঠিকানা লেখা আছে, তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম, তার পাড়ার নাম। আরেক পৃষ্ঠার মধ্যে লেখা আছে তার হায়াতের জিন্দিগি কতদিন, তার মরণের তারিখটা ওই পাতার মধ্যে লেখা আছে, পাতার ওই পৃষ্ঠায়। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবী বললেন, কিরে জিবরাইল, এই পাতার মধ্যে প্রত্যেকের নাম ঠিকানা লেখা, তাহলে আজরাইলে বুঝে কেমনে ওই টাঙ্গন গ্রামের মানুষটা যে মারা যাইব, এটা আজরাইলে বুঝে কেমনে? জিবরাইল বলে, নবী গো, যেই লোকটার মরণ হইয়া যায় দুনিয়ার জমিনে মরণের 40 দিন আগে ওই হায়াত নামক গাছের পাতাটা ঝইরা আজরাইলের অফিসের সামনে জমা হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাতাটা হাতে নিয়া তার অফিসের ভিতরে প্রত্যেকের নামের তালিকা লেখা আছে। ওই তার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে পাতাটা ঝইরা নিচে পড়ে। এই পাতা পাইয়া তালিকার মধ্যে তার নামটা কাইটা দেয়। দুনিয়াতে মরণের 40 দিন আগে একটা মানুষের মরণের খবর আসমানের জগতে হইয়া যায়। একটা মানুষ দুনিয়া থেকে মরার 40 দিন আগে ওই আসমানের জগতে খবর হয়, অমুক গ্রামের অমুক মারা গেছে, অথচ লোকটা দুনিয়াতে আরো 40 দিন বাচ্চা থাকবে। এই মুসলমান, একটু পরে দোয়া হবে, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে যাব। হয়তোবা আমরা আমাদের মধ্যে কার জানি যে হায়াত নামক পাতা আজরাইলের অফিসে জমা হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে, কার জন্য জানে বাজারের বাস রেডি হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কার জন্য জানে এই মাহফিল এই বছরের জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য আমরা শেষ পর্যন্ত আজকের এই মাহফিলে মুনাজাত করে যেতে পারবো না ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারপরে আজরাইলের অফিসের সামনে ওই পাতা পড়ার পরে এই পাতা হাতে লইয়া ভিতরে নাম ঠিকানা লেখা আছে, অফিসের ভিতরে নামটা কাইটা দেয়। এই নাম কাইটা দেওয়ার পরে লোকটা মাত্র দুনিয়াতে আর 40 দিন বাইসা থাকবে। 40 দিনের দিনও তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, চলে যাইতেই হবে। কিন্তু একটা প্রশ্ন জাগে, আজরাইলের অফিসে টাঙ্গন পাগলা থানা ময়মনসিংহ লেখা আছে, তাইলে এই লোকটা যদি এই এলাকা ছাইরা আরেক থানা চলে যা, তাইলে তো আজরাইলে আইয়া ঠিকানা মতো ফাইতো না, ঠিক না? কিভাবে যে ফাইব এই কথাটা বোঝার দরকার।
মুসলমান, ঠিকানা তো লেখা আছে গ্রাম টাঙ্গন, থানা পাগলা, গফরগাঁও, ময়মনসিংহ, তা তো লেখা আছে। তো এই ঠিকানা মতো আজরাইলে আইলে আপনি যদি সিলেট যানগা তাইলে তো আজরাইলে ঘুরে যাইব, কোনো হে বাড়ি তুই নেই, ঠিক না? এটা ধরব কেমনে? এটা বুঝবার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনারা কি হালুক চিনেন? শালুক, শালুক কই হয়? পানির নিচে, পানির নিচে, মাটিরও নিচে। কিন্তু শালুকটা কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু শালুক ধরবার পথ কি? পানির উপরে একটা পতাকা, একটা পাতা বাইয়া থাকে, ঠিক কিনা? জোরে কর। পাতাটার নিচে কি একটা তার আছে? আছে, আছে। শালুক তুলছেন তো জীবনে? হ্যাঁ। এই পাতার নিচে দিয়া তার বরাবর নিচে গেলে শালুকটা যদি 4 আঙ্গুল মাটির নিচে গিয়া থাকে, তারও 4 আঙ্গুল নিচে গেছে। শালুকটা যদি আরো 6 আঙ্গুল মাটির নিচে গিয়া থাকে, তাহলে তারও 6 আঙ্গুল মাটির নিচে। ঠিক তেমনি ভাবে ওই হায়াত নামক গাছের পাতা থেকে আপনার আমার নামের সাথে একটা তার লাগাই দিছে। আমি আর আপনি যখন যেখানে যাই, যেমন হালুক যদ্দুর নিচে যা, তারও অতটুকু নিচে যা। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি টাঙ্গন থেকে যদি আমি পাঁচ ভাগ যাই, অথবা আমি যদি হুসেনপুর চলে যাই, অর্থাৎ যেখানে যাই আমি যদ্দুর যাবো, আমার হায়াত নামক রশিটা আমার সাথেও অতটুকু যাইব। আমি যেভাবে ডুব দিয়া তার বরাবর গিয়া শালুক দইরা লাই, আজরাইল ওই তার বরাবর ডুব দিয়া দেখবো টাঙ্গন নাই, তার আর হে দিকে গেছে, গিয়া দেখে 5 গাঁও চাষটলো বোয়া হে আনো দইরে লইব। ঠিক কিনা? জোরে কর। অনেক সময় এরকম হয় না যে দোকানে বয়া কথা কইতেছে, এর মধ্যে কাইতে গেছে গা, এর মধ্যে বেড়ে গেছে গা, এমন হয় না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاضم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ومدينة মদিনার বাসীগণ, তোমরা যে কতই ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন, বালাগাল উলা বিকামালিহি
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গফরগাঁও টাঙ্গন জামে মসজিদ ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের কামনায় ষষ্ঠ বাৎসরিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ABM আলাউদ্দিন মাস্টার সাহেব, প্রধান অতিথি প্রফেসর আবুল কালাম শামসুদ্দিন সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নয়ন সরকার সাহেব, প্রধান মেহমান মোফাজ্জল হোসেন জোয়েল সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। একসাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদেরকে কোরআন ও হাদিসের বহু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাইছেন। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে এবং নবীজির হাদিস থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আমি যা বলবো, আমরা যারা শুনব, আমি এবং আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে সরে বলি আমিন। বন্ধুগণ, এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কুদরতি পাওয়ারে বানাইছেন। কিন্তু এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ধ্বংস করে দিবেন। আসমান জমিন কিচ্ছুই থাকবে না, সব আল্লাহ তাআলা ধূলিসাৎ করে ফেলবে। এই কথাটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। এই কথাটা আল্লাহ কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ কোন জায়গায় এভাবে বলেছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, ঘটনা একটা ঘটবে। এই কথাটা আল্লাহ বইলে ওই পরে বলেন, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা,
কিয়ামতের ঘটনা যে আল্লাহ ঘটাইবেন এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ। কেউ যদি কিয়ামত দিবসকে মিথ্যা বলে, কিয়ামতকে বিশ্বাস করে না, তার ঈমান থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এই ব্যাপারে আমাদের নবীকে আল্লাহ আরেক সূরাতে জিগায়, নবীর আল্লাহ জিজ্ঞাসা করেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবীজি, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখছেন? এদেরকে আপনি চিনেন যারা কিয়ামতকে মিথ্যা বলে? এদেরকে আপনি চিনেন? নবী বলেছিলেন, লা আদরি, এই ব্যাপারে আমি জানি না, আমি তাদেরকে চিনি না। তখন আল্লাহ পরে ধারাবাহিক বয়ান করে দিছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। নিশ্চয়ই যারা এতিমের মাল জোর দখল করে বুক করে, এতিমকে ধাক্কা মেরে মাল গ্রহণ করে নেয়, আল্লাহ বলে তারাই কিয়ামত বিশ্বাস করে না। কারণ কিয়ামত দিবসকে যদি তারা বিশ্বাস করত, এতিমের মালের উপরে হামলা মামলা করতে পারত না। জোরে কোন ঠিক কিনা? এই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসমান ভেঙ্গে চুরমার হবে, তখন তারকারাজি এইগুলিও টুকরা টুকরা হইয়া পড়ে যাবে। অতঃপর গোটা পৃথিবীতে যত পানি আছে, সমস্ত পানি টকবক টকবক করতে থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, গোটা পৃথিবীর পানি, সব পানি আপনার আগুন হয়ে যাবে, পানি আর পানি থাকবে না। এরপর আল্লাহ বলেন, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। তারপর যার যার কবর থেকে বের হয়ে আসতে হবে। কোথায় আসবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহর কাছে কেন আসবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, প্রত্যেকে যার যার কবর থেকে উঠে আল্লাহর কাছে আসতে হবে। আসলে কি হবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মৌত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। আবার কেন মৌতের পরে হায়াত দিব? আমি আল্লাহ কেন জিন্দা করব? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে কে কার চাইতে বেশি উত্তম আমল করেছ তা আমি আল্লাহ পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ যাচাই করব। যাচাই করে যার আমল যত ভালো হবে তাকে আমি আল্লাহ তত সুন্দর জান্নাতের মালিক বানাবো। এখন আমাদের আমল কার কতটুকু ভালো আছে? আমার আপনার মরণ হবে কি হবে না? এখন মরণের সময় আমার সাথে আপনার সাথে আমি কি আমল নিয়ে যাব, আপনি আপনার কি আমল নিয়ে যাবেন, এই ব্যাপারে কি হিসাব কিতাব আছে? কোনো হিসাব নাই, বেহিসাব মানুষ চলছে। আল্লাহ রসুল এক হাদিসে ফরমান,
قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। নবীজি বলেন, যখন তোমাকে নেক কাজ আনন্দ দেয়, গুনাহের কাজ কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তখন তুমি মনে করবা তুমি একজন ইমানদার। সুদের কারবারও ঠিক আছে, ঘুষের কারবারও ঠিক আছে, বউ তালাক দিয়ে আবার কেমনে না কেমনে মিলাই আবার বউলেও চলতেছে, তালাকও দেওয়া ঠিক আছে, আবার বউলি আবার খাওয়া দাওয়া সমাজে ঠিক আছে। ও মুসলমান, তাহলে আল্লাহ রসুল তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমাকে নেক কাজ আনন্দ দেয়, ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, গুনাহের কাজ, অশ্লীল কাজ, হারাম কাজ তোমাকে কষ্ট দেয়, অর্থাৎ তোমার কাছে মন্দ ভালো লাগে না, বুঝতে হবে তুমি একজন ইমানদার। তাহলে আমরা কয় নম্বর ইমানদার? আমরা কে কত নম্বর ইমানদার নিজেরা যাচাই করলেই চলবে। যদি কেউ দুধের সাথে পানি মিশিয়ে বেছেন, যদি কেউ কাউকে ঠগান, যদি কেউ কারো জন্য মিথ্যা সাক্ষী দেন, যদি কেউ কারো জায়গা জোর দখল করে খান, তাহলে আল্লাহ রসুলের হাদিস মতে আপনার ইমান জ্বলন্ত অবস্থায় আছে। দুর্বল মানুষের উপরে চাপ সৃষ্টি করে, সবল মানুষরে দেখলে সালাম দিয়া খালি বালাবরা জিজ্ঞাসা করে, এমন ইতিহাস আপনাদের এলাকায় আছে? ও মুসলমান, এই সুবাদে আমি আপনাদেরকে যে কোরআন শরীফে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আসমান জমিন সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন, কিন্তু কবরের ভিতর থেকে যার যার আমল নিয়ে উঠতে হবে। নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন হইয়া সিংহাসনে বসে আল্লাহ জিজ্ঞাসা করবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাব দাও তোমার জীবনে দিনের বেলা কি করেছো, রাতের বেলা কি করেছো, জোয়ানকালে কি করেছো, কোথায় টাকা রুজি করছো, কিভাবে খরচ করেছো, জবাব দাও। আরেক আয়াত আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে প্রতিটা মানুষকে। আপনাকে আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন কিনা? নিয়ামত আল্লাহ আমরারে দিছিনি। এই যে চক্ষু, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, কান আল্লাহর দেওয়া নিয়ামত, জিহ্বা আল্লাহর দেওয়া নিয়ামত, দাঁত আল্লাহর দেওয়া নিয়ামত। এক একটা নিয়ামতের জবাব কাল কিয়ামতের ময়দানে দেওয়ার মতো কারো সাহস হবে না। সুতরাং এই জন্যে আপনাকে আমাকে এই পৃথিবীতে ঈমান এবং নেক আমলকে মজবুত করে মৃত্যুবরণ করতে হবে। সেই সুবাদে আল্লাহ পাক তিনি ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের মৃত্যুর পেয়ালা পান করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান, আপনি আর আমি আজকে যেই বাড়িতে বসবাস করি, এই বাড়ির মালিক ছিল আমার আপনার আব্বা, এর আগে ছিল আপনার আমার দাদা। এরা কোথায়? যারা এই বাড়ি ঘর সাজাইছিল তারা আজকে কোথায় গেল?
সেই কথাটা একবার স্মরণ করো। আল্লাহ বলেন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তারপর আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদের সকলের আসতে হবে। সুতরাং আজকে দুনিয়ায় তুমি কিসের পিছনে ঘুরে সময় নষ্ট করতেছ? আল্লাহ কোরআন শরীফে আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমারে কোন জিনিসে ধোঁকা দিল? তোমারে কোন জিনিসে মহান আল্লাহর কাছ থেকে ফিরিয়ে নিল? তুমি কোন জিনিসের পিছনে ঘুরতে আসো? রব্বে কারিমের রহমত থেকে, রব্বে কারিমের পক্ষ থেকে অক্ষরে অক্ষরে দিনে রাইতে তোমাকে নিয়ামত দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিয়ে রাখছি। এরপরেও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা না করে তুমি ল্যাংটার পিছনে ঘুরে বেড়াচ্ছ। আব্বা আম্মার খেদমত বাদ দিয়ে তুমি বন্ড পীরের পিছনে সময় নষ্ট করতেছ। মসজিদে আল্লাহর ঘর মসজিদে নামাজ না পড়ে মাজারে মাজারে সময় তুমি কাটিয়ে দিতেছ। ও মুসলমান, তোমার তো কথা ছিল আব্বা আম্মার খেদমত করা, তোমার তো কথা ছিল আল্লাহ তাআলার ইবাদত করা, তোমার তো কথা ছিল মরণের সময় আমার আপনার রব আল্লাহর নাম, আমার আপনার প্রাণের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে পৃথিবী থেকে বিদায় হওয়া। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজে যখন নিয়েছিলেন, রসুল যাইতে যাইতে, রসুল যাওয়ার পথে প্রথম আসমানে জিবরাইল উঠানোর পরে নবীজি তাকায় দেখে প্রথম আসমানের মধ্যে একটা বিল্ডিং। রসুল জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ও জিবরাইল, প্রথম আসমানে এত বড় বিল্ডিং বানায় রাখছে আল্লাহ, এই বিল্ডিংটা কিসের? হযরত জিবরাইল বলেন, হুজুর, এটা একটা অফিস। রসুল বললেন, জিবরাইল, এই অফিসের অফিসারের নাম কি? জিবরাইল বললেন, হুজুর, এই অফিসের অফিসারের নাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। রসুল বললেন, তাই নাকি? বলা হয়। রসুল 2 নম্বর আসমানে গেলেন, ওখানে গিয়ে দেখেন বিশাল বড় একটা বিল্ডিং। রসুল জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই অফিসের অফিসারের নাম কি? জিবরাইল বললেন, হুজুর, এই অফিসের অফিসারের নাম হযরতে মিকাইল আলাইহিস সালাম। 3 নম্বর আসমানে গেলেন, রসুল তাকায় দেখেন আরেকটা বিল্ডিং। নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, 3 নম্বর আসমানে এত বড় বিল্ডিং বানায় রাখছে আল্লাহ, এটা কি? কই, এটাও একটা অফিস। ওগো নবীজি, এটা অফিস। রসুল বললেন, জিবরাইল, 3 নম্বর আসমানে আল্লাহ তাআলা এত বড় অফিস বানায় রাখছে, এই অফিসটা কার? এই অফিসের অফিসার কে? জিবরাইলকে, হুজুর, এই অফিসের অফিসার আমি জিবরাইল। নবীজি 4 নম্বর আসমানে গেলেন, ওখানে গিয়ে তাকায় দেখে বিশাল বড় একটা বিল্ডিং। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, 4 নম্বর আসমানে এত বড় বিল্ডিং, এত বড় অফিস, এই অফিসের অফিসারের নাম কি? হুজুর, এই অফিসের অফিসারের নাম মালাকুল মাউত আজরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের অসুবিধা হইতেছে? 4 নম্বর আসমানের উপরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের অফিস। নবীজি বললেন, কিরে জিবরাইল, আমি কি আজরাইলের অফিসটাকে আমি দেখতে পারবো? নবীজি বললেন,
আজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, এই অফিস কেন? যা আপনার ইচ্ছা হয় সবই দেখার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন।